আসো না। আরে তুমি ফোন করেছো, আমি যাব না কি বলো তো? আমি এক্ষুনি বেরোচ্ছি শোনা। উফ বাবা, আমি বেরোচ্ছি শোনা এক্ষুনি, আমি একটু ড্রেস করে বেরোচ্ছি। রমা, রমা, রমা কোথায় গেল? আরে বলছি কি, হ্যাঁ বলো। তাড়াতাড়ি না সাজানো তো, আরে শার্ট নিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি একটা শার্ট এনে দাও। কেন এই শার্টটা পরলে না তোমাকে দারুণ লাগবে দেখতে। এই দেখো, তোমার তোমার দারুণ লাগার কিন্তু আমার কোনো ব্যাপার নেই। আর তুমি এটা কি শার্ট এনেছো? এটা নোংরা শার্ট এনেছে? যা যাও, এটা নোংরা শার্ট এনেছো সত্যি? তুমি যে নোংরা নোংরা শার্ট শার্ট সবসময় শাড়ি পরে থাকো, ছেঁড়া ফাটা ভালো জিনিস তো পরবে না তুমি, আর এইটা এটা নোংরা শার্ট এনেছো? যাও, আমার সাথে আমি নিয়ে নিতে পারবো ওখানে। আমি আবার কি করলাম? তো তুমি এটা কি শার্ট এনেছো? নিজে তো নোংরা ভাবে থাকো, আমার কি, আমি কি নোংরা ভাবে থাকবো নাকি? আমার সাথে আমি নিয়ে নিচ্ছি। যাক বাবা, আমি এবার কি করলাম? ভাবলাম তো এই শার্টটা দিলে তোমার পরলে ভালো লাগবে। ও, তুমি এত সেজে গুজে কোথায় যাবে গো? এই সব কিছু কি তোমার কৈফিয়ত দিতে হবে নাকি? আমি কোথায় যাবো না যাবো? হ্যাঁ, বই, তুমি আমার বউ, বউয়ের মতন থাকবে, ঠিক আছে? অত কৈফিয়ত চাবে না আমার কাছে। যা, আমি আবার কি করলাম? শুধু তো একটু জিজ্ঞাসাই করলাম তুমি এত ভালো জামা প্যান্ট পরে কোথায় যাচ্ছ। তোমার জিজ্ঞাসা করতে হবে না, আমি একটু বেরোচ্ছি। আমি ওনার বউ, আমি কি জিজ্ঞাসা করতে পারি না যে উনি কোথায় যাচ্ছে? পূজা, এসছো? বলছি অনেকক্ষণ হয়ে গেছো তুমি? তো কখন থেকে বলো তো বসে আছি আমি। সরি, একটু দেরি হয়ে গেল পূজা, হ্যাঁ, সরি পূজা, আমি তো sorry। ভাবলাম তোমার বউ ছাড়বেই না, তা তোমার বউ তোমাকে ছাড়লো? এ আমার বউ ছাড়ার কি গো? আমার বউ তো আমার ছাড়ার কি আছে বলো? ওরা কি আমি কোথায় যাবো না যাবো কি কৈফিয়ত দিয়ে বেরোবো নাকি ওর কাছে আমি? না, আমি ভাবলাম হয়তো তোমার বউ এখানে আসবা, তোমাকে ছাড়ছে না, তাই জন্য তোমার লেট হচ্ছে। দেখো পূজা, আমি না আমার বউকে কখনো কৈফিয়ত দিই না, ঠিক আছে? আমি কোথায় যাবো না যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, শোনো, একটা কথা ছিল তোমার সাথে। তোমাকে কিন্তু ডিভোর্স দিতে হবে তোমার বউকে। ডিভোর্স? ওমা, তুমি ডিভোর্স দেবে না তোমার বউকে? তোমার বউকে যদি তুমি ডিভোর্স না দাও, তাহলে আমি কি করে এগাবো তোমার সাথে বলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পূজা, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, তাড়াহুড়োর কোনো টাইম নেই, কারণ আমার কলেজটা শেষ হতে এখনো 3-4 মাস আমার হাতে টাইম আছে। তা তুমি এই 3-4 মাসের মধ্যে ডিভোর্সটা কিন্তু করে নিও। ডিভোর্সটা তোমাদের হয়ে গেলে, আমার কলেজটাও শেষ হয়ে গেলে, আমরা তারপরে কিন্তু বিয়েটা করব, ঠিক আছে? ঠিক আছে পূজা, শোনো না, ওই ওর মা তো ওকে নিতে আসবে, তখন ওর মা ওকে পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়ে তারপর আমি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। সে তুমি যা ইচ্ছে করো, তবে হড়বড় করার কোনো দরকার নেই, কারণ আমি তো বললাম আমার হাতে এখনো 3-4 মাস টাইম আছে আমার কলেজ শেষ হতে। তুমি এই 3-4 মাসের মধ্যে ডিভোর্সটা নিয়ে নিলেই হলো, ঠিক আছে? আর তারপরে আমরা বিয়েটা করব, বুঝেছো? আরে বাবা ঠিক আছে, বললাম তো, ওর মা যখন নিতে আসবে পাঠিয়ে দেবো ওটা, তারপর ডিভোর্স পেপারটা ওঠাবো। ঠিক আছে, তাহলে এখন চলো এক জায়গায় একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে হ্যাঁ একটু কিছু খাওয়া দাওয়া করি। চলো, একটা রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করি, আচ্ছা, চলো। চলো। রমা, রমা, কি ব্যাপার, এখানে শুয়ে আছিস তুই? কি করব? বিছানায় যদি যে শুই তাহলে তো ঘুমিয়েই পড়তাম। তুমি আসলে তোমাকে তো আবার খেতে দিতে হবে, তাই সোফায় বসে ঘুমিয়ে পড়েছিলাম। এই আমার জন্য কে বলেছে তোকে আমার জন্য খেতে দিতে হবে? কেন আমি আমি খেয়ে নিতে পারতাম না? হ্যাঁ, আর তুই খেয়েছিস? না, আমি খাইনি, তুমি আসলে ভাবলাম একসঙ্গেই খাবো। আর তোমাকে রেখে আমি কখনো খেয়েছি নাকি? বাহ, কি দরদ তো, আমার জন্য বসে আছে। হ্যাঁ, আমার কথা তুই ভাবতে হবে না। শোন, নিয়াত কি বলতো, আমার না, আমার বাবা না তোকে বিয়ে দিয়েছে আমার সাথে, ঠিক আছে? আমার না তোকে কখনো কোনোদিন পছন্দ না, ঠিক আছে? কি বলছো কি রণ তুমি এইসব কথা? শোন, আমি যেটা বলছি না সেটাই সঠিক বলেছি, ঠিক আছে? আমি 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 বাড়ি থেকে খেয়েছি, আমি খাওয়া দাওয়া করেছি। তুই তুমি বাইরে থেকে খেয়ে আসলে আমার কথা একটিবারও ভাবলে না? আমার না অত ভাবার টাইম নেই তোর কথা, ঠিক আছে? যাও, আমি আমি ফ্রেশ হয়ে আমি শুতে যাচ্ছি, তুই তো তোর খাবারটা তুই খেয়ে নে। আমি তো না খেয়ে ওনার জন্য বসে আছি, আর উনি বাইরের দিয়ে খেয়ে চলে আসলো, আমার কথা একটিবারও ভাবলো না। আবার কি বললো যে বাবা বিয়ে দিয়েছে, তাই আমাকে তো ওনার পছন্দই না। কি আবার ফোন করলো এত রাত্রে? ভিডিও কল করেছে মেসেঞ্জারে? বুঝা, মেয়েটার ছবিও তো উঠেছে। ফোনটা কি করবো, কেটে দেবো? যাক, ফোনটা কেটে গেছে। ওই জন্য আমার সঙ্গে না ও ভালোভাবে ব্যবহার করে না।
অন্য জায়গায় সম্পর্ক জড়িয়ে গেছে। পূজাকে তাহলে ও ভালোবাসে এই মেয়েটাকে, ওই জন্য আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে। তার ফোনটা একটু ঘেঁটে দেখি তো পূজার সঙ্গে কি। ওই জন্য বুঝতে পারছি তুমি আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করছো, ঠিক মতন কথাও বলো না। সোনা আজকে দেখা করবে, বাবা আবার সোনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমি তোমাকে বিয়ে করব, আবার আই লাভ ইউ টু, কত কথা লিখেছে। হে ঈশ্বর, ও ঘরে বউ থাকতে এরকম কেন করছে তুমি বুঝতে পারছি না। আবার দুজনে ছবিও তুলেছে। থাক, ফোনটার মাথার কাছে রেখে দিই, এখন কিছু বলা যাবে না। কিন্তু তুমি এরকম কেন করলে বলো? আমি তো বিয়ে করে এই সংসারে এসেছি সংসার করার জন্য, আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো সংসার করতে চাই, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোভাবে ব্যবহারও করো না, ভালোভাবে কথাও বলো না আমার সাথে। কি করে কথা বলবে? তুমি তো এখন পূজার প্রেমে পড়েছো, তাই না? বৌমা, কি হয়েছে তোমার? ও মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল? না না, কিছু হয়নি বাবা। নিশ্চয়ই কিছু হয়েছে। বৌমা বলো, আমাকে বলো। দেখো, তোমাকে আমি দেখে শুনে নিয়ে এসেছি এখানে ঘরে। আর সে তোমার মা ছিল আমার বান্ধবী, বুঝতে পারছো? তোমার কি হয়েছে আমাকে বলো, আমাকে সব কিছু বলো, কি হয়েছে? জানেন তো বাবা, ভাবছিলাম বলবো না, কিন্তু না বললেও না পাচ্ছি না। আপনার ছেলে রণ আমাকে তো পছন্দই করে না, আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, ঠিকঠাক মতন কথাও বলে না, একটু ভালোবেসেও কথা বলে না আমার সঙ্গে, জানেন তো। আর সব থেকে বড় কথা, ও একটা মেয়ের পাল্লায় পড়েছে। গতকাল রাত্রে দেখি মেয়েটা মেসেঞ্জারে ফোন করেছিল, পূজা বলে একটা মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়ে গেছে। কি করে পারলো বাবা বলো তো? তো বিবাহিত বলো, তারপর আরো অনেক রকমের মেসেজে কথা বলেছে, সেটা আমি বলতে পারবো না নিজের মুখে বাবা। আচ্ছা মা, বৌমা, আমার আমার ওই খোকা কোথায় আছে এখন? কোথায় আছে রণ? কোথায়? ঘরেই আছে বাবা। ও আসুক মা, ও আসলে আমাকে কিন্তু ডাকবে, ঠিক আছে? আমি এর ব্যবস্থা করছি আমি। বাবা, এখানে কিসের এত গোল মিটিং হচ্ছে তোমাদের? বাবু, আমি তোর নামে কি শুনছি এগুলো? বাবা কি শুনেছো? কি কি শুনেছো তুমি বলো আমারে? কি শুনেছো তুমি? এটা তুই ঠিক করছিস না বাবু, শোন। আমি ওই বৌমা কিন্তু আমি নিজের মেয়ের মতো এখানে নিয়ে এসেছি, তুই তার চোখে জল ফেলাচ্ছিস, কিন্তু এটা ঠিক করছিস না তুই। দেখো বাবা, ওগুলো নাটক নাটক, তুমি নাটক দেখো, তুমি দা আমি সব নাটক আমি দেখতে দেখতে না আমার অভ্যাস, তো সব নাটক তুমি দেখো, ঠিক আছে? তো ভালো নাটক 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 কেন করছিস তুই? দেখো বাবা, ওর নিয়াত তুমি না ওকে আমার সাথে বিয়ে দিয়েছো, ওকে না আমার কোনোদিনই পছন্দ হয়নি, ঠিক আছে? কোনোদিনও পছন্দ হয়নি। কাজ সকাল করিস তুই? দেখো বাবা, ওসব নাটক না আমার দেখতে দেখতে না আমার অভ্যস্ত হয়ে গেছে, আর তোমাকে এসব কথা বাজে কথা কে বলে? হ্যাঁ, ওসব নাটক আছে। দেখো বাবা, ওকে না আমার কোনোদিনই পছন্দ হয় না, ঠিক আছে? নিয়াত তুমি বিয়ে দিয়েছো, আমার ওর সাথে আমার কখনো পছন্দ হয়নি। শোন বাবা, তুই পছন্দ করিস না করিস না করিস, এই বৌমাকে আমি ঘর থেকে বের করবো না। নয়তো তুই চলে যা, তোকে আমি চাইতে করতে তবু আচ্ছা, কিন্তু বৌমাকে আমি আলাদা করবো না। কোনো ব্যাপার নেই বাবা, কোনো ব্যাপার না, আমি চলে যাবো বাবা, কোনো ব্যাপারই নেই বাবা। তোর তো আমি ব্যাপারে তুই এখন কি বলবো এখন? বাবা বৌমা দেখো, কি বলেছে? বাবা দেখো, তোমারই ছেলে আমি, হ্যাঁ আমাকে ওই না, তো। তুমি কি বলো তো, আমাকে ওসব কথা বলে আমার লাভ নেই। তুই আমার ছেলে পরিচয় দিলি তো এক্ষুনি। বাবা আমি চলে যাচ্ছি, এসব নাটক তুমি যা, যা, তুই যা। ওসব নাটক তোমার বৌমারও দেখাও, আর তুমি রণকে না কখনো ভয় দেখাবে না, ঠিক আছে? দেখলেন তো বাবা, শুধু শুধু কত কথা বললে, থাক কিছু বলতে বৌমা হবে তুমি না। চিন্তা করো না, আমি তো আছি তোমার, আমি তো বেঁচে আছি এখন পর্যন্ত। আমি যতদিন আছি তুমি এবার তোমার করবো, আমাকে বলবে অসুবিধা হলে। যাক ছেলে, ওই ছেলে যাক, ছেলেকে আমি দোয়া করছি, তুমি চিন্তা করবে না, আমি আছি তো তোমার জন্য। বাবা ঠিক আছে, আমি রান্না করে তুমি কান্নাকাটি করবে, দাদু যাই করবে, ডাল সেদ্ধ ভাত করো একটু। পূজা, এসো। হ্যাঁ আর কত বুঝলি? আমি কখন থেকে বসে রয়েছি, এতক্ষণ লাগে তোমার বাড়ি থেকে আসতে? সব সময় তুমি তোমার বউ ছুতে দাও, তোমার বউ কি ছাড়েই না একটু ঘর থেকে বেরোনোর জন্য? তোমার বউ মনে হয় ছাড়েই না তোমাকে আমার কাছে আসার জন্য। যাই হোক, রাতে তো তোমাকে ফোন করলাম। হ্যাঁ তুমি ফোন করেছিলে? হ্যাঁ। কালকে না আমি জানো তো, কালকে আমি খুব ঘুমিয়ে পড়েছি, আমার শরীরটা এত টায়ার্ড লাগছিল না, সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছি। মা, তুমি যদি ঘুমিয়ে পারো, আমি তো ফোন করলাম, তাহলে ফোনটা কে ধরলো? ফোনটা তো কেটে দিল। ও তাই না, আমার বউ মনে হয় ফোনটা ধরেছিল। তার মানে আমি সকালবেলা বুঝতে পেরেছি, জানো তো, সকালবেলা না ও বাবার সাথে গোল মিটিং করছে, বাপ কেটে কেটে না বাবাকে একটা সিম্পিতি আনার চেষ্টা করছিল। তাই? কি বলছিল তোমার বাবাকে? আমি তো শুনি, বাবাকে বলছি কি বলছে আমি শুনি, বাবা আমাকে আবার বললো, আমি আবার শুনলাম বাবার কাছে।
আমি তো করেছিলাম ফোন, দেখলাম ফোনটা কেটে দিয়েছে। তখনই ভাবলাম যে তুমি কেটে দিলে নাকি, মনে হচ্ছিল একবার যে তুমি তো আমার ফোনটা কাটবে না, তোমার বউই হয়তো কেটে দিয়েছে। কাজ দিচ্ছে শোনো না, বলছি কি শোনো, ওর মা মনে হয় ওকে নিতে আসবে, ওকে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দিয়ে না তারপরে 2-4 দিন ভিতরে ওর বাড়িতে ডিভোর্স পেপারটা পাঠিয়ে ও দেবো। হ্যাঁ, ডিভোর্সটা কিন্তু তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? আমার কলেজে কিন্তু আর বেশি দিন বাকি নেই, বলে দিলাম। আরে হ্যাঁ পূজা, ও আমি দাঁড়া 2-4 দিন তুমি অপেক্ষা করো, তারপরে আমি ওর ডিভোর্স দিয়ে তোমাকে আমি বিয়ে করে তুমি ঘরে আসবো। একদম। বলছি কি করবে তাহলে এখন, কোথাও চলো। ও চলো, ওই আর বলছি কি নতুন একটা পার্ক হয়েছে হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাংলা বলে, চলো তো একটু ঘুরে আসি আমরা, চলো মনটাও ভালো লাগে, চলো। চলো। রমা মা, রমা মা, হ্যাঁ মা, আসো। কি রে, ভালো আছিস মা? কি হয়েছে তোর চোখে জল কেন? আমি তো তোর এই মুখটা দেখতে আসিনি রে মা, আমি তো তোর হাসি মুখটা দেখতে এসেছি। কতদিন বাদে তুই যাচ্ছিস না, আর তোকে ফোনেও পাচ্ছি না, জামাই বাবা ফোনও ধরছে না। আমি যে যাই গিয়ে দেখে আসি, কি হয়েছে মা? কি করে হাসি মুখটা দেখবে বলো মা? কেন, কি হয়েছে? কি হয়নি বলো তোমার? বিয়ের প্রথম প্রথম কদিন বেশ ভালোই কেটেছে। তোমার জামাই এখন একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমাকেও এখন সহ্যই করতে পারে না, দু চোখেই দেখে না মা। আমার কথাবার্তা কিছুই ওর ভালো লাগে না, আর ভালো করে তো কথাই বলে না, সবসময় না খুব খারাপ ব্যবহার করে আমার সঙ্গে। আর তোমার জামাই তো চিন্তা ভাবনা করেই নিয়েছে যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে মা, জানো? কি বলছিস তুই? হ্যাঁ মা। কেন তোকে ডিভোর্স দেবে কিসের জন্য? তুই যদি ডিভোর্স না দিস, এ তো বিয়ে দিয়েছি কি আমার মেয়েকে আমি কি বাড়িতে বসিয়ে রাখার জন্য নাকি? এই যে মা, আমাকে পছন্দ না সে তো শ্বশুর মশাই কিছু বলে না? বাবা তো বলেছে সেদিন করে। দেখ কোথায়, বাড়িতে আছে? হ্যাঁ, ঘরেই আছে। সে ডাকতো, তো শ্বশুর মশাইয়ের সাথে আমার কথা আছে। কারণ ও তোর শ্বশুর মশাই আমার বন্ধু, আমাদের কলেজ লাইফ থেকে। আমি তো তোকে দিতে চাইনি, তোর শ্বশুর মশাই নেওয়ার জোর করে আমাকে তোকে নিয়ে গেছে ওর ছেলের বউ করার জন্য, আজকে এই দিন দেখার জন্য। আমি তো তোর শ্বশুর মশাইকে ছাড়বো না। ডাক দে তোর শ্বশুর মশাইকে। তুমি বসো মা, আমি ডেকে হ্যাঁ যা, ডাক দে। আমি তো এমনিতে ছাড়বো না, তোর শ্বশুর মশাইয়ের সাথে আমার অনেক কথা আছে। কারণ আমি তো আমার মেয়েকে দিতে চাইনি তার ছেলের হাতে, সে জোর করে আমার কাছ থেকে আমার মেয়েকে নিয়ে এসছে। এখন এই দিনটা দেখবো আমি যে আমার মেয়েকে ডিভোর্স দেবে। হ্যাঁ, আসুক তোর শ্বশুর মশাই। আরে বেশ ভালো আছো? ভালো আর কোথায় ভালো, আমার মেয়ে কোথায়? ও তো আসছে তো, আমার বাবা কেন বল। আপনি এখানে বসুন, আপনার সঙ্গে আমার কথা আছে। কি আছে? শুনুন, আপনি তো আমার কলেজ লাইফের বন্ধু। আমি আপনাকে কিছু কথা বলতে চাই, কারণ আমি তো আমার মেয়েকে দিতে চাইনি আপনার ঘরে। আপনি জোর জবরদস্তি নিয়ে এসেছেন। এখন আমি কি শুনছি, আমার মেয়ের চোখের জল পড়ছে। আমি কোনোদিন আমার মেয়ের একটা চোখের জল আমি ফেলতে দিইনি। আমার মেয়েকে কত যত্নে আমি রেখেছি, আমার একটা মাত্র মেয়ে। হ্যাঁ, আর সেই মেয়ে এখানে এসে কাঁদছে, সেটা আমি মা হয়ে সেটা দেখতে পারি? হ্যাঁ, আপনার ছেলে নাকি এখন ডিভোর্স দিতে চাইছে। আমি কি আমার মেয়েকে এই কারণে বিয়ে দিয়েছি আমি, যে আমার মেয়েকে এখান থেকে নিয়ে গিয়ে আবার আরেক জায়গায় বিয়ে দেবো সেই জন্য? হ্যাঁ, কেন আমি কি ব্যবসা খুলে বসেছি যে আমার মেয়েকে আমি যতটা বিয়ে দেবো? বলেন আপনি, আপনি কেন নিয়ে এসেছেন? শোনো বের, আমি বলছি কি, আমার ছেলে কি বলো না, এইদিকে নিচ্ছে না, আমি বৌমাকে নিজে মেয়ে মনে করছি, তুমি আমার ছোটবেলা বান্ধবী, আমি বৌমা থেকে আমি দেখবো ছেলে কি করছে, সে দেখছে, আমি দেখে নেবো করে আগে। দরকার আমি চিন্তা মুক্ত করবো না, তুমি বৌমাকে আমি ছাড়বো, বৌমা আমার কাছে থাকবে, আর আমার যা যা বৌমা ঠিক আছে চলে যাবে, এই চিন্তা করো না তুমি। সেটা যেন আপনার মনে থাকে, বলে দিলাম। আজকে আমার মেয়ে চোখের জল ফেলছে, এটা কি ভালো দেখায়? আমি সেটা দেখে কি বাড়ি গিয়ে শান্তি পাবো? সেটা আমি জানি, বৌমাকে জিজ্ঞেস করে, সেটা আমি জানি না। বৌমার সামনে আমি আমার ছেলে কত বকাবকি, কত কিছু বলেছি, জিজ্ঞেস করে বলেছি কিনা। হ্যাঁ মা। ঠিক আছে, যাই হোক, তোর শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই কথা শুনবি। আমি এখন বাড়ি চলে যাচ্ছি, আবার কদিন বাদে আসবো। এখানে 2000-3000 টাকা আছে, আমার টাকা দিচ্ছেন কেন? যা মনে আসে তাই খাবি। আমার মেয়েকে আমি দিয়ে যাচ্ছি, তোর যেটা ভালো লাগে সেটা এনে খাবি। আমি চলে গেলাম। আরে মা, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ, তা কখন এসেছেন? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমি বাড়ি চলে যাচ্ছি, যেও তুমি আমাদের বাড়িতে। কেন, খাওয়া দাওয়া করে যান না? না, খাওয়া মা, যেও। মা শুনুন, আপনার কথা আছে। কি বলো? বলছি আপনার মেয়েকে নিয়ে যান। না না, আমার মেয়ে এখন থাকুক, কদিন বাদে আমি আবার আসবো, তখন আমি গিয়ে নিয়ে আরে যাবো। আপনি এখন এসেছেন, আপনি এখন নিয়ে যান না মেয়েকে। আমি এখন নিয়ে যাবো না, আমি দুদিন বাদে ওকে নিয়ে যাবো। ও তো যাবে অবশ্যই, বাপের বাড়ি দুদিনের আরে জন্য বের, তো যাবে। চলো আপনাকে। হ্যাঁ, ও দুদিন বাদে এসে আমি ওকে নিয়ে যাবো। এসো। এই শোন, খুব চাল খাটালি না, মাকে ফোন করে এনে ডেকে। তুই কি ভাবছিস তোর সাথে আমি সংসার করবো? আরে তোকে তো আমি কোনোদিন ভালোই বাসলাম না রে, তুই কি সংসার করবো তোর সাথে আমি? হ্যাঁ, আর তোর মার সাথে তুই ভালোই নাটকটা করলি তুই। চলো ঘরে যে কথা বলছি, ঘরে চলো। আরে যা বলা ঘরে, আমি ঘরে কি যা বলা তোমরা এখানেই বলে দিছি তোমার। মা, ঘরে আসো। তুমি পূজা না? হ্যাঁ, আমি পূজা। তুমি রমা না? হ্যাঁ, চিনতেই তো পেরেছো। হ্যাঁ, চিনতে কেন পারবো না, তুমিও তো আমাকে চিনতে পেরেছো। কেন চিনবো না বলো তো? এই কলেজে পড়া মেয়ে, তোমার তো ভালো জীবন, ভালো লাইফ পড়ে আছে।
এই তোমাদের মতন কিছু কিছু মেয়ে না আমাদের মতন কিছু কিছু ঘরের বউদের সংসার ভেঙে যায়। কারণ আমার তো স্বামী তো বিবাহিত, তুমি একটা ইয়ং মেয়ে হয়ে, কলেজে পড়া মেয়ে হয়ে তুমি আমার সংসারটা কেন নষ্ট করছো বলো তো শোনো, পূজা? আমার জন্য তোমার সংসারটা নষ্ট হচ্ছে না। তুমি ভাবো, তোমাকে তো এত সুন্দর দেখতে, হ্যাঁ, তাও তোমার বর কেন আমার পেছনে আসে? হ্যাঁ, আমার জন্য মোটেই সংসার নষ্ট হচ্ছে না। তোমার স্বামীকে আটকাও তুমি পারলে, আসতে দিও না আমার কাছে। তুমি আমার স্বামীকে ডাকছো বলেই আমার স্বামী তোমার কাছে যাচ্ছে। এই তোমাদের মতন কিছু কিছু মেয়েদের জন্য না আমাদের মতন বউদের না অনেক সংসার না নষ্ট হয়ে যায়। চুপ করো, ওই কথা বলো না। বলো কিছু কিছু স্বামীদের জন্য সংসারটা নষ্ট হয়, আমার নামে দোষটা দিও না, ঠিক আছে? কেন বলতে পারবে আমি কোনোদিন কি তোমার বাড়িতে গেছি, গিয়ে তোমার বরকে ডেকেছি? ডাকিনি। কারণ তোমার বর আমার কাছে আসে, আমাকে ফোন করে, ঠিক আছে? আমি কখনো কিন্তু তোমার বরকে ডাকিনি। তোমার বর আমার জন্য পাগল, আমি নই। পারলে তোমার বরকে সামলাও, ঠিক আছে? আমাকে এইসব কথা না বলে। তুমি তো বোঝো, তুমি তো সবকিছু জানো, তো তুমি আমার বরের কাছ থেকে সরে যাও না। আমার তো বিয়ে হয়ে গেছে বলো, আমার বরেরও বিয়ে হয়ে গেছে, আমাদের তো সুন্দর একটা সংসার হতে পারে। শোনো, তুমি যদি আমি সরে কেন যাও আমাদের সরে যাব? সংসারটা সত্যি সুন্দর আমি হবে। কেন সরে যাব? আমি তো তোমাদের সংসারের মধ্যে ঢুকিনি। সেটা তোমার বরকে, তোমার স্বামীকে তুমি বোঝাও, ঠিক আছে? আমাকে বলে লাভ নেই। ধুর ব্যাং, তোমার সাথে না এইসব নিয়ে কথা বলারও আমার কোনো ইচ্ছে নেই। আমার লেট হয়ে যাচ্ছে। পারলে নিজের স্বামীকে আটকা, তারপরে জ্ঞান দিতে এসো, ঠিক আছে? সবকিছুই কি আমার স্বামীর দোষ? তোমারও দোষ আছে পূজা। তুমি একটা ইয়াং মেয়ে হয়ে একটা বিবাহিত ছেলের প্রেমে পড়েছো, তা বলে তোমার কোনো দোষ নেই? এই শোন, এই যে তোর ডিভোর্স পেপারটা আমার সই ফই সব করে দিছি। এই, তুমি আমাকে সেই ডিভোর্সটাই দিয়ে দিলে? তোকে তো ডিভোর্স দেবো, তোকে বলেছি তো হবে। শোন, তোকে না আমার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তার জন্য তোকে আমি ডিভোর্সটা দিয়েছি। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমার একদিন না একদিন ঠিক আমার প্রয়োজন পড়বে, বুঝেছো? আর ডিভোর্স পেপারে আমি এখন সই করবো না, আমি অপেক্ষায় থাকবো। যেদিন তুমি আমার প্রয়োজনটা পড়বে সেই অপেক্ষায় আমি থাকবো, বুঝতে পেরেছো তো? কত জ্ঞান দিয়ে গেল। তোকে তো আমি ভালোই বাসি না, তোকে তো আমি কোনোদিন ভালোই বাসতে পারবো না। আমি পূজাকেই বিয়ে করবো, ঠিক আছে? আর তোকে তো ডিভোর্স পেপারটা দিচ্ছি। কত আদিক্ষিতে দেখালো আমার। ওই দাদা, আপনি এখানে বসে আছেন আরামে, হ্যাঁ? আর আমার মেয়েটাকে ডিভোর্স পেপার দিয়ে আপনার ছেলে পাঠিয়ে দিয়েছে। এই দিনটা দেখার জন্য আমি আমার মেয়েকে আপনার ঘরে দিয়েছি আমি। ছি ছি ছি, হ্যাঁ? আর শুনুন, আমি আর আমার মেয়ে গিয়ে থানায় কেস করে এসেছি আপনার ছেলের নামে। কারণ আপনার ছেলে আমার মেয়ের উপরে অত্যাচার করেছে, অত্যাচার করে ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। আর এটাও বলেছি আপনার ছেলে অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, এটাও বলেছি। আপনার ছেলেকে একটু পরে ধরতে আসবে পুলিশে, বলে গেলাম কথাটা, মিলিয়ে নিয়েন, ঠিক আছে? আচ্ছা বেরোনো আমি বলছি, তুমি আমাকে তো বিশ্বাস করো, আমি কেন কেসটা করবো? পুরো আমার পুরো পুরো মাঝে ধরে আমি কি করবো? তুমি আজকে আমার জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ে বাড়ি গেছে সে ডিভোর্স নিয়ে। আমার মেয়েটাকে বিয়ে দিয়েছিলাম এখানে সংসার করার জন্য, সে ডিভোর্স নিয়ে বাড়ি গেছে। তাহলে আমার মাথাটা কোথায় গেছে? আমার আমার স্বামী, আমার হাজবেন্ডের মাথাটা কোথায় গেছে যে আমি আমার আমার বিবাহিত মেয়েকে ডিভোর্সই করিয়ে আমি ঘরে বসিয়ে রেখেছি? বসিয়ে রাখবো আমি? হ্যাঁ, আমি তো ছিলাম এখানে, আমি সব আপনি কি দেখছিলাম। করেছেন? কিছুই তো করতে পারেননি। বড় বড় কথা বললেন, সেদিন আমি এসেছিলাম, খুব বড় বড় কথা বলেছিলেন। কি করেছেন? আপনার ছেলে তো সেই ডিভোর্স দিয়ে আমার মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছে। আমিও তো নাছর বান্দা, আমিও এর শেষ দেখে ছাড়বো। আপনার ছেলে কি করে অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক করে কি করে সুখে থাকতে পারে সেটাও আমি দেখে রাখবো। আমার মেয়ে যেখানে কাঁদছে সেখানে আমি শুনে রাখেন। আমি হচ্ছেন আমার মা, জেনে রাখবেন আপনি। তুমি দেখছি মনে হয়। আর বাবুকে একটু ফোন করি, একটু বাবুকে বলে একটু ফোন করে। হ্যালো বাবু, শোন না, আমি কি বলছি জানি, রমার মা কি করেছে, তোর নামে পুরো কেস করে দিয়েছে জানিস খানায়। আর শোন না, পুলিশ কিন্তু আসবে, কিন্তু তুই কিন্তু বাড়িতে আসিস না কিন্তু, খবরদার। ভুল করে তুই কদিন গা ঢাকাতে থাক, আমি দেখছি। তুই একদম আসবি না কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর টাকা পয়সা চিন্তা আমি ঠিক দেখে নেবো, তুই আসবি না কিন্তু বাবা। ঠিক আছে তুই থাক, আমি দেখবো খুনি, ঠিক আছে। আচ্ছা রাখছি বাবা, আমি ফোন করবো না আবার। তুই কিন্তু খবরটা ফোন করবি না কিন্তু। ঠিক আছে, হ্যাঁ রাখ। বাবা কি বললো? বাড়িতে পুলিশ এসেছিল? তার মানে রমার মা আমার নামে কেস করেছে। তাহলে আমি এখন কি করব? না, আমি এই উকিলকে ফোন করি। হ্যাঁ স্যার, আমি এটা ফ্যাসাতে বলেছি স্যার।
ও স্যার কে বলুন তো? আমি আমি রণ বলছি স্যার। হ্যাঁ স্যার, স্যার জানেন তো স্যার আমার না আমার ওয়াইফ আর আমার ওর ওই আমার শাশুড়ি আমার নামে একটা কেস করেছে স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার কি বলুন তো, এবার আমি তো বাড়িতে ঢুকতে পারছি না, পুলিশ বারবার বাড়িতে আসছে। এবার আমি তো গা ঢাকা দিয়ে বসে আছি স্যার। স্যার কেসটা কি করা যাবে বলুন তো স্যার? স্যার 1.5 লাখ টাকা? স্যার এত টাকা স্যার, একটু কিছু কম করুন স্যার। ঠিক আছে স্যার, আপনি আপনি ওদিকে সব ম্যানেজ করেন স্যার, আমি আপনার সাথে আমি পরে দেখা করছি স্যার। ঠিক আছে। 1.5 লাখ টাকা লাগবে কেস তুলতে? না, আমি এবার একটা পূজাকে ফোন করি। পূজা তো বলেছিল যে তোমার যেদিনকে ডিভোর্স হবে আমার একটা মোটা টাকা তোমার টাকা দেবো আমি। হ্যাঁ পূজা, বলছি শোনো না, তুমি কোথায় গো? ও, মার্কেটে গেছো? শোনো না, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো না, একটু ওই বাস বাগানটার ওখানে। আচ্ছা আচ্ছা, তুমি আসো, তারপর তোমার সাথে কথা বলবো, তুমি আসো আগে। ঠিক আছে, ঠিক আছে পূজা, রাখছি দাদা। তুমি 5 মিনিটের ভিতরে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে বাস বাগানের ওদিকটা, ঠিক আছে? এই তো। আরে পূজা, হ্যাঁ, কেন ডাকছো তুমি? বলো কি হয়েছে? আরে শোনো না, একটা প্রবলেমে পড়ে গেছি পূজা, জানো তো? কি প্রবলেম আবার? আরে আমার শাশুড়ি মা আর ওই রমা আমার নামে না থানায় কেস করেছে, জানো না? তা আমার তো বারবার পুলিশ আসছে, আমি এখন উকিলের সাথে কথা বললাম, জানো তো? তা তুমি কিন্তু জানো যে তোমার জন্য আমি রমাকে আমি ডিভোর্স দিয়েছি। আর শোনো না, উকিল না আমাকে 1.5 লাখ টাকা এখন লাগবে বলছে। তুমি যদি 1.5 লাখ টাকা দাও না, আমার ভীষণ উপকার হবে রমা। এই আমি কোথা পূজা, থেকে দেবো তোমাকে 1.5 লাখ টাকা? হ্যাঁ, পূজা তুমি তো বলেছিলে আমার মোটা অঙ্কের একটা টাকা দেবে আমার ডিভোর্স হলে পূজা। আচ্ছা আমি বলেছিলাম তোমাকে টাকা দেবো, হয়তো বলেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। পূজা, 1.5 লাখ টাকা মুখের কথা, আমি আরে- কোথা থেকে দেবো তোমাকে আরে 1.5 লাখ? পূজা তুমি কি বলছো বলো তো? হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসেছি, আজকে আমার আমার অত সুন্দর বউটাকে আমি ডিভোর্স দিয়েছি, আর তুমি এখন বলছো 1.5 লাখ টাকা কোথায় পাবো? শোনো, তাহলে বলো, তুমি অত সুন্দর বউকে তুমি ডিভোর্স দিতে পেরেছো? হ্যাঁ, কি বিশ্বাস তোমাকে? তোমাকে কোন বিশ্বাসে আমিও বিয়ে করব বলো? 2 দিন পর তুমি আমাকে ডিভোর্স দেবে না, তার কোনো হতে পারে? হ্যাঁ, আমি শোনো, তোমাকে না বিয়ে করতে পারবো, না আমি তোমাকে 1.5 লাখ টাকা দিতে পারবো, ঠিক আছে? তুমি তোমার বউকে ছেড়ে দিতে পেরেছো, অত সুন্দর বউকে, তুমি 2 দিন পর আমাকে ছাড়বে না, এর কোনো গ্যারান্টি নেই তোমার কাছে, শুনে রাখো। পূজা তুমি কি বলছো? আমি তো তোমাকে ভালোবেসেছি পূজা, তার জন্য তো আমি আমার বউর সাথে আমি কত খারাপ ব্যবহার করছি, একমাত্র তোমার জন্য পূজা। সেটা তোমার প্রবলেম। তুমি তোমার বউর সাথে খারাপ ব্যবহার করেছো না কি করেছো সেটা আমি দেখবো বলো? আমি কেন দেখতে যাব? আমি শুধু এখন এইটুকুই দেখছি যে তুমি অত সুন্দর বউটাকে তুমি ডিভোর্স দিতে পেরেছো, তাহলে তুমি 2 দিন পর আমাকে ছেড়ে দেবে না, এর কোন গ্যারান্টি আছে? না বাপু, আমি তাই তোমাকে না বিয়ে করতে পারবো, না আমি তোমাকে 2 লাখ টাকা পূজা দিতে পারবো। আমার না ইচ্ছা করছে কি বলো তো, তোমাকে ঠাস ঠাস দুটো চর মারতে, ঠিক আছে? ইডিয়েট তুমি একটা। শোনো, যাই হোক, ওইসব আমি জানি না, আমার সাথে তোমার কোনো আর সম্পর্ক নেই। তুমি আমাকে ফোনও করবে না, ঠিক আছে? তোমার নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করে দেবো, তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, এসবের মধ্যে আমি নেই। আমি এখন কি করব? পূজার জন্যই তো আমার অত সুন্দর বউটাকে আমি কি কি বাজে ব্যবহার করেছি, কি ওকে ওর সাথে কি ওর সাথে ঠিক মতো আমি কথা বলতে পারবো না, একমাত্র পূজার জন্য। আজকে পূজা আমাকে এই করলো। না, আমি আমার শ্বশুর বাড়িতেই আমি যাই, তাহলে তো আমি আর কি করবো আমি। রমা, রমা, তুমি? রমা শোনো না, আমি তোমাকে নিতে এসেছি রমা। আমি জানতাম তুমি আমাকে নিতেই আসবে। তোমাকে তো বলেইছিলাম যে একদিন না একদিন ঠিক তুমি আসবেই। রমা তুমি ডিভোর্স পেপারটা তুমি সই করানোর জন্য রমা? না, আমি সই করি না। আমি তো তোমাকে বলেইছিলাম যে আমি ডিভোর্স পেপারে সই করব না। যে যেই যেই দিন তুমি আমার কাছে আসবে সেই দিনের আমি অপেক্ষায় থাকবো, তার জন্য তো আমি সই করিনি। শোনো রমা, তুমি না আমি আমি তুমি বাড়ি চলো এখন। তোমাকে না আমি আমি কি বলতো, তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে না আমি নিজে অনুতপ্ত হচ্ছি রমা। আমি না তোমাকে কখনো বাজে কথা বলবো না, আর কখনো তোমার সাথে আমি তোমার একটা ভালো স্বামী হয়ে দেখাবো রমা। আর পূজা? রমা তুমি পূজার কথা তুমি বাদ দাও রমা, ওই পূজার জন্যই আজকে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আমি না ওর প্রেমে অন্ধ অন্ধ হয়ে গেছিলাম রমা। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বাড়ি চলো রমা। আমি বিশ্বাস করো আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না। তোমার কি বলো, তোমার এক ফোঁটা চোখের জল আমি কোনোদিন ফেলবো না রমা। তাহলে কি বলতো, সত্যি বলছো? সত্যি বলছি, তুমি আমার সাথে চলো রমা। দাঁড়াও। মা, ও মা, কি হয়েছে রে? এই দেখো তোমার জামাই এসেছে। মা, ও, কেন? মা আমি রমাকে নিতে এসেছি মা। কেন ডিভোর্স দিয়ে দিয়েছিলে যে আমার মেয়েটাকে? হ্যাঁ,
মা বলে আর লজ্জা দেবেন না, আমি খুব ভুল করেছি তাহলে মা। ওর নামে তো কেস করা আছে, কেসটা তো তুলতে হবে আগে। হ্যাঁ মা, আগে সবাই মিলে থানায় তাহলে চলো আগে কেসটা তুলে আসি, তুলে এসে তারপরে আমার মেয়ের যেন আর চোখের জল না ঠিক ফেলে আছে, মা, পরে। আমি- আমার মেয়েকে আমি খুব আদর করে মানুষ করেছি বাবা, বুঝেছো? মা আমার ভুল, আমি বুঝতে পেরেছি মা। আমি রমার চোখের জল আর কোনোদিন যদি না পড়বে না সেই কাজই আমি করবো মা। ঠিক আছে তাহলে চলো চলো, আগে মা। কেসটা তুলে আসি, চলো। চলো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।